সবাইকে শুভবৃষ্টি হাউস থেকে শুভেচ্ছা। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করবো। এখানে 2টা ব্রয়লার মুরগি নিয়েছি, 8 পিস মাংস। আমাদের একজন গেস্ট, সে দেশি মুরগি খায় না, তার জন্য ব্রয়লার মুরগি দিয়ে আমি রোস্ট রান্না করবো। প্রথমে একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, লেবু দিয়ে এটা আমি মেখে রেখেছি, মেরিনেট করে রেখেছি। এভাবে আমি রাখবো কত 20 মিনিট রেখে দেবো। তারপর একটু হালকা তেলে একটু ভাজবো, দিয়ে উঠিয়ে ফেলবো, কারণ ফার্মের মুরগি ভাজলে শক্ত হয়ে যায়। তো হালকাভাবে একটু ভেজে উঠিয়ে তারপর আমি রোস্ট করবো। জাস্ট একটু হালকা ভেজে নেবো, যাতে মাংস একটা ফার্মের মুরগি একটা গন্ধ আছে, সেই গন্ধ চলে যাবে না। বেশি ভাজলে এই ফার্মের মুরগি মাংসটা শক্ত হয়ে যাবে, রোস্টটা সুন্দর হবে। একটু হালকা ভেজে উঠে যাবে। হালকা ভাজা হয়েছে। এখন মাংসটা আমি কিছু কেটে দিয়েছি, যাতে মাংসের ভিতরে মশলা দিই। মোট 8 পিস মুরগি, 2টা ব্রয়লার মুরগি নিয়ে ফিরছি 10 কেজি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ওই রসে দেওয়ার জন্য কাজু বাদাম, বাদাম আর কিছু একসাথে পাতায় পেস্ট করে। আমি প্রথমে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, এটা রোস্ট নামানো একটু আগে দেবো, যাতে একটু ফ্লেভার হয়, একটু কালারটা একটু লালচে লালচে হয়। এই জন্য আমি প্রথম কতগুলো এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে উঠিয়ে রাখবো। আমি এখানে এখন দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়েছি। আসলে গরম তেলের মধ্যে যদি এটা দেওয়া হয়, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। কিন্তু অনেকে আমরা করি রান্নার পরে মাঝখানে দিই, কিন্তু এটা তেলের মধ্যে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। এখানে দেব পেঁয়াজ বাটা। আপনি রোস্ট মধ্যে যত বেশি পেঁয়াজ বাটা দিন, তত রোস্টের মশলাটা তত বাড়ে। আমার মশলাটা কষে আসছে, এখন আমি একটা একটা মুরগির মাংস দেবো। আমি এই রোস্টে কোনো পানি ব্যবহার করব না। পানির বদলে আমি দিব দুধ, আর দুধ দিব আমি গুঁড়ো দুধ, কারণ
লিকুইড দুধ দিলে দুধটা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে সেই দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমি সাধারণত রোস্টের মশলা ব্যবহার করি না। আপনার চাইলে রোস্টের মশলা একটু কষানোর পর রোস্টের মশলা একটু পানি দিয়ে গুলে দিয়ে দিতে পারেন দুধ দেওয়ার আগে। আমি এখানে বাদাম বাটা দেবো, তাই আমি রোস্টের মশলা দিয়ে দিব না। এখন মাংসগুলো অনেক বড়, তাই একটু সময় নিয়ে কষাতে হবে যাতে মাংস ভিতরে ভিতরে মশলা দিবে। রোস্টের যদি রান্নার পর মশলাটা ভিতরে না দিলে তা সেই রোস্টের টেস্টটা ভালো লাগে না। তত সুন্দর করে ভিতরে মশলা না ঢুকলে অনেক সময় দিয়ে বাড়িতে দেখা যাবে রান্না রোস্ট রান্না করে কিন্তু ভিতরে পুরো মশলা ঢুকে। আমি কষাচ্ছি, তারপর আমি এখানে বাদাম পেস্ট করা দিব, দুধ দেবো, কিন্তু কোনো পানি দেবো। এখানে বাদাম বাটা দিচ্ছি, এখানে কালারটা একটু চেঞ্জ আসছে। এখন আমি এখানে গুঁড়ো দুধ 1 মগ গুঁড়ো দুধ ঘন করে গুলে এমনি একটু জাফরান কালার দিয়েছি, জাফরান কালার দিয়ে এখন এটা দিয়ে দেবো। এই যে দিলাম, এই দুধ দেওয়ার কারণে রোস্টের কালারটা এই যে দুধ এইটা এখন আমি মিডিয়াম আঁচে রেখে দেবো আস্তে 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 আস্তে, কারণ যেহেতু মাংসগুলো অনেক বড় বড় দেখেন। যার জন্য রান্না করছি তারা ব্রয়লার মুরগি ছাড়া দেশি মুরগি খায় না, কারণ যারা বাইরে থাকে তো তাদের কাছে দেশি মুরগির মাংস নেয়, তারা নরম মাংস খেতে পছন্দ করে। এর জন্য এই ব্রয়লার মুরগিটা আজকে আমি রোস্ট রান্না করছি। স্বাদ মতো লবণ দিবেন, তারপর আপনি নামানোর আগে 4-5টা কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচের একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা নামানোর একটু আগে দিতে হবে। আমি ওকে রান্না করতেছি, দেখেন রোস্টের কালারটা কত সুন্দর আসছে। মাংসগুলি ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ নিয়েছি 3টা লাল 3টা সবুজ, যাতে দেখতে সুন্দর হয়। মানে কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ দেওয়ার পর ঢেকে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই ফ্লেভারটা দিতে হয় ঠিক হওয়ার একটু আগে। এখন আমি ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পর হালকা আঁচে রেখে দিতে আস্তে আস্তে ধীরে ধীরে চুলা আস্তে একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে এভাবে রেখে দেবো প্রায় 10 মিনিট। যে বেরেস্তাগুলো আমি দিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। রোস্ট আমার হয়ে গেছে, কারণ রোস্ট আপনার রান্নার শেষে আরও জমে যায়, এর জন্য আমি এতটুকু ঝুল থাকতে আপাতত, কারণ বারবার একটু গরম করতে হবে এর জন্য। ঘন হলে আঁচটা বাড়িয়ে দেবো, মাখো মাখো হলে অফ করে দেবো। এখানে আমি একটু ঘি ব্যবহার করছি, আপনার চাইলে ঘি না দিলেও পারেন।
ঘি দিয়েছি তো ফ্লেভারের জন্য ঘিটা দেওয়া হয়েছে। জাস্ট এরকম হয়েছে, মাংসগুলি অনেক নরম হয়েছে, মনে করেন গার্লিক হয়ে আসে ভিতরে ভিতরে মশলা ঢুকছে, দেখেন একদম ভিতরে ভিতরে মশলা